ব্যালেন্স রাখতো, আর কিছু চাই না। জিন বলছে এগুলি সব দিতে পারি, শর্ত হলো তোমার যা হবে সম্পদ তোমার প্রতিবেশীর হবে তার চেয়ে ডবল। এটা কেমন কথা? কষ্ট করে হাজির করলাম, আমি তোমাদের তাবে করেছি, আমি তোমাদের খাবার দেই, আমি তোমাদের জন্য সাধনা করলাম, আর আমার চেয়ে প্রতিবেশীর বেশি হবে, এটা কি করে হয়? কয় যে এটাই আমাদের নিয়ম, আমাদের ধর্ম এই, এখন তুমি নিতে পারো আর না হলে নাও নিতে পারো। তোমার 5 বিঘা হলে প্রতিবেশীর 10 বিঘা হবে, তোমার 5 তাল হলে প্রতিবেশীর 10 তাল বাড়ি হবে। এই হিংসুকের প্রথম সহ্য হচ্ছে না, তারপর দেখেন শয়তানি মনের মধ্যে নিয়ে এসে বলল ঠিক আছে দাও। এবার ওর 5 তালা হয়েছে, প্রতিবেশীর 10 তালা বাড়ি, ওর 10 বিঘা, প্রতিবেশীর 20 বিঘা। এরকম হয়ে কিছু ব্যাংক ব্যালেন্স হয়ে যাওয়ার পর সর্বশেষ জিনকে হাজির ডাকছে, আসছে জিন, বলছে তোমরা তো ওয়াদা দিছে আমার যা হবে প্রতিবেশীর ডবল হবে। বলে হ্যাঁ তাই তো। বলে কথা ঠিক থাকবে তো? যে কথা ঠিক থাকবে। দাদা আজকে তাহলে তোমরা একটা কাজ করো, আমার একটা হাত ভাঙিয়ে দিয়ে দাও। আমার কয় হাত ভাঙবা? এখন আমার 1 হাত ভাঙলে প্রতিবেশী কয় হাত ভাঙাবে? দেখছেন শয়তান দেখেন কি পরিমাণ। কয় যে আমি 1 হাতে তো চলবো, ওদের তো 2 হাতে থাকবে না, সম্পদের মজা বোঝাচ্ছি। এখন ওরা 1 হাত ভাঙছে, প্রতিবেশীর 2টা হাত নাই। সকালবেলা লাঠি নিয়ে ঘরে আর কয় মজা কেবলই শুরু করছি, কাল থেকে আর একটা চমক আসবে। তারপরের দিন করেছে আমার 1 পা ভাঙবো, 1 পাতে আমি চলাফেরা করবো। এখন ওদের কয় পা ভাঙা লাগছে? 2 পা। এবার মজা ঘুরে ঘুরে দেখতেছে। তারপরের দিন তাও দেখেন যে তার হাউস মিটতেছে না, হিংসুক কত কি পরিমাণ। কয় যে এখনো তো চোখ দিয়ে দেখে। জিন হাজির করে বলতেছে আমার আজকে 1 চোখ কানা করে দাও। কয় চোখ? 1 চোখ কানা করলে প্রতিবেশীর কয় চোখ কানা করা লাগবে? এবার ওর 1 চোখ কানা করছে, প্রতিবেশীর 2 চোখ নাই, 2 হাত নাই, 2 পা নাই। কয় সম্পদের মজা দেখছো? সম্পদের মজা, সম্পদ তো নিতে চাইছো, মজাটা দেখো কিরকম। তো সম্মানিত ভাইরা, এরকম কিছু হিংসুক আমরা আছি যে হিংসুক করি, অপরের ভালো হোক আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? যে সময় বাংলার জমিনের মানুষ 53 বছর যাদের দেখলো আর দেখতে চায় না, আল্লাহ ওয়ালাদেরকে সংসদে দেখতে চায়, এক শ্রেণী হিংসুকের জ্বালা তৈরি হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা, স্বার্থে আঘাত লাগলে মানুষ আসলে আপনজন কতটা পর হয়ে যায়। যাদের সঙ্গে অতীতে আমরা ঘর করেছি, আমরা একই কথা বলি যে আমরা ঘর করেছি, যৌথ ঘর, আত্মীয়তার বন্ধনে ঘর করেছি, সেসব মানুষগুলি আমাদের আজকে হিংসুক হয়ে গিয়েছে। কোরআন ভাওতাবাজি এ নিয়ে বক্তব্য দেয়, কথা বলে না কেন? কোরআন ভাওতাবাজি, অমুকবাজি তুমুকবাজি, তোমার জলে কেন? আল্লাহর কোরআন দিয়ে তোমরা রাষ্ট্র চালাও, আমরা মুরব্বীরা ওই সংসদে যাব না। সাহস থাকলে কোরআনের আইন বাস্তবায়িত করো, আমরা তোমাদের নির্বাচিত করব। কথা বলেন না কেন? কিন্তু পারবা না তো, পারবা না। সম্মানিত ভাইরা, পারবা কেমনে? সে মানসিকতাই তো নাই। ওই এক ভাই এক কথা কয়েই বিপদে পড়ে গেছে। এক দল খাইয়া গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওই দল তো আমিও হতে পারি, কথা বলে না। তাহলে তোমার দলে কেন? তোমার জন্য বোঝা গেল তুমি কথা কয় না কেন? দিনী ভাইরা আমার, কথা বাড়াচ্ছি না। ইমান জাগৃত, ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হোক এমন কথা কই আজকে আপনাদের মাঝে কিছুটা উপহার দিয়ে যাব। অল্প সময় কিছু কথা শুনবেন আমার ভাইরা। এই পবিত্র মাহে রমজান মাস কত বরকতি মাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি রমজানের রোজা করি ঈমান ইহতিসাবের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করে কোন বান্দা কোন বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব অন্য হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন,
قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا خرج من جنوبه كيوم ولدته আল্লাহর নবী বর্ণনা করেন কোন মানুষ যখন রমজানের রোজাগুলি ঈমান ইহতিসাবের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে নিষ্পাপ করে দেন যেমন মাতৃগর্ভ থেকে মায়ের গর্ভ থেকে একটি শিশু জমিনে নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠিত হয় এমন নিষ্পাপ আল্লাহ রাব্বুল আলামিন একজন রোজাদার বান্দা বান্দীকে করে দেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যিনি ভাইদের আমার শুধুই কি তাই মনোযোগ দিয়ে দেন। অল্প সময় এই প্রেক্ষাপট যে বিষয়টা আলোচনা করতেছি শেষ করে আমার আলোচ্য আয়াতের দিকে আমি চলে যাব। গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহর নবী অন্য হাদিস শরীফের ভিতরে বর্ণনা করে দিয়েছেন ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বর্ণনা করেন বান্দা সারাদিন রোজা রেখে শ্রান্ত শরীর নিয়ে রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীর জীবনের গুনাহগুলি মাফ করে দেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা পবিত্র মাহে রমজান আপনারা আজকে নিয়ত করে ফেলবেন এই মাহে রমজানের রোজাগুলি আদায় করব, রমজানের পবিত্রতা রক্ষা করব। রমজানের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি মুসলমান নর নারীর। এজন্য আপনাদেরকে বলবো আল্লাহর নবী বর্ণনা করেন হাদিসে কুদসির ভিতরে আসছে আল্লাহর পাক বলেন আসসাওমু লি ওয়া আনা আজসি বিহি। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসির ভিতরে রোজা রাখে বান্দা আমার জন্য সুতরাং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দিয়ে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আপনি নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সদকা করেছেন, আমার ভাইরা ইতিমকে খাওয়াইছেন, গরিবকে খাওয়াইছেন, বিভিন্ন কর্মগুলি করেছেন, এগুলির বদলা আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারাই দিবেন। কিন্তু একমাত্র আল্লাহ পাক রমজানের রোজার বদলা নিজ হাতে বান্দাকে দিয়ে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহর নবী বর্ণনা করেন আসসাওমু লি ওয়া আনা উজসাই বিহি। আল্লাহর নবী বর্ণনা করেন রোজা রাখে বান্দা আল্লাহর জন্য সুতরাং রোজার প্রতিদান আল্লাহ পাক নিজেই বান্দার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বলবেন আজ আমি তোমাদের প্রতিদান। সুবহানাল্লাহ। কোন আল্লাহ যদি বান্দার হয়ে যায় আর কোনো সমস্যা আছে ভাই? কথা বলেন সমস্যা আছে? কোনো চিন্তা নাই। এই মাহে রমজান এত বরকতময় মাস আমার ভাইরা আমার বন্ধুগণ রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চেয়ে সুগন্ধ মনে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারাবির নামাজগুলো একটু কষ্ট করে পড়বেন। কেন পড়বেন? প্রত্যেকটি তারাবির সিজদার বিনিময় আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাকে ভাইরা আমার তার বান্দাকে আল্লাহ পাক আমার ভাইরা 2000 পরিমাণ নেকি বান্দার প্রত্যেক সিজদার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দেন। শুধুই কি তাই তারাবির প্রত্যেকটি সিজদার বিনিময় আল্লাহ পাক জান্নাতে বান্দার জন্য একটা গাছ বরাদ্দ করে দেন যে গাছের ছায়ার তল দিয়ে একটা যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ালে এর ছায়া অতিক্রম করতে পারবে না। এই বরকত গুলি আমরা চাই কি চাই না? কিন্তু বহু মানুষ অতীতে রোজা রাখেন নাই। এবার একটু নিয়ত করে ফেলেন বরকতময় মাস আমরা রোজাটা কাজা করবো না। পাশাপাশি আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে বিষয়টা সেই বিষয়টা হলো যে ছোট বাচ্চাদেরকে রোজার প্রশিক্ষণ যারা রাখতে চায় আপনারা কষ্ট করে হলেও তাকে থাকতে দিবেন। কেন জানেন? ছোটতে যারা রোজা রাখতে পারেন নাই এর লোকগুলো এই ছেলেগুলি বড় হয়ে গেলে আর রোজা রাখতে পারে না। কথা বলেন না কেন? প্রশিক্ষণ জিনিসটা খুব মারাত্মক জিনিস। ক্ষুধা সহ্য করার চাপটা বড় মারাত্মক চাপ। কথা বলেন না কেন? এই জন্য এটা যারা ছোট থেকে করতে চাইতে করতে দিয়ে, আর যারা এই যদি ছোটতে না করে আপনি আদর করে সন্তানদেরকে যে ক্ষতি হয়ে যাবে আপনি রোজা রাখতে দিলেন না, এই বাচ্চাগুলি ভবিষ্যতে রোজা রাখতে পারবেন না। ভাই আপনারা কি দিনে দিনে কি একটু লুচের দিকে আসছেন? একটা টিস্যুও রাখেন নাই। এখন তো গরম শুরু হয়ে গেছে, একটু কথা বলতে গেলে ঘামতে হয়। দেখেন যদি পুরা টিস্যু না পান তাহলে এই যে পকেট টিস্যু নিয়ে আসেন 10 টাকা দিয়ে। আর গরিব হয়ে থাকলে আমার কাছ থেকে টাকা নিয়ে যান।
কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আজকের যে বিষয়গুলি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে চাই, এই বিষয়গুলি নিয়ে একটু আগাচ্ছি ইনশাআল্লাহ। আসলে রাতটা একটু বেশি হয়ে গেল, তারপর অল্প সময়ের ভিতরে আমরা শেষ করব। কারা কারা শেষ পর্যন্ত থাকবেন আল্লাহু আকবার বলে একটু হাত তুলে আল্লাহকে দেখাতে দেখি ভাই। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাই, আপনারা জানেন মুসলিম জাতি বীরের জাতি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে। মাশাআল্লাহ, এখন দেখেন পরপর দুটো আসছে দুই দিক থেকে, বলতে শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? আরো লাগবে। আসলে এখন তো গরম শুরু হয়ে গেছে, তাই না? আমি এটা খুলেই ফেলি। দিনী ভাইয়ের আমার মনোযোগ দিয়ে দেন। কাদিসিয়ার প্রান্তে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে অল্প কিছু সাহাবা আজমাইনদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে পাঠায় দিলেন। আর আমার ভাইরা পক্ষান্তরে কাদিসিয়ার প্রান্তে কাফের মুশরিক বেদিনেরা ৮০,০০০ সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেল। যেখানে মুসলমানের সংখ্যা হলো ৮ থেকে ১০,০০০, ১০,০০০ সৈন্য মুসলমান। আর আমার ভাইরা সেখানে কাফেরদের সংখ্যা হলো ৮০,০০০। এবার আপনাদেরকে বলবো ১০,০০০কে কেটে ৮০,০০০-এর মধ্যে সালাদ বানিয়ে দিলেও তো সালাত কম পড়ার কথা, জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বিশ্বজয়ী যোদ্ধা, কোনো ভয় করলেন না। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, প্রচন্ড আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড আকারে যুদ্ধ করা শুরু করে দিলেন, কোনো পিছু পা হলেন না। এক পর্যায়ে আমার ভাইরা মুসলমানরা বন্দী হয়ে গেল, মুসলমানরা পরাজয় বরণ করলো। অনেক মুসলমান কাফেরদের হাতে বন্দী হলো কাদিসিয়ার প্রান্তে। শেষ পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদ তার পাশে মাত্র ১২ থেকে ১৩ জন সাহাবীকে পেলেন, বাকিরা বিক্ষিপ্ত অবস্থা বিভিন্ন জায়গায় রয়েছে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ডাকতে বললেন, আমার সাহাবী ভাইরা তোমরা শুনে নাও, সাথী ভাইরা তোমরা শুনে নাও, আমরা আমাদের ভাইদেরকে যুদ্ধের ময়দান থেকে কাপুরুষের মতো ছেড়ে যেতে পারি না। আমরা ওনাদেরকে ওই কাফেরদের বন্দিশালায় থেকে মুক্ত করে নিয়ে যাব, নচেত আমরাও সেখানে বন্দী হব অথবা শাহাদাত বরণ করব। তোমরা কারা পারবা আমার সঙ্গে তৈরি হয়ে নাও। আমরা এই ১৩ জন মানুষ মিলে ৮০,০০০ কাফেরের ভিতরে আমরা প্রবেশ করব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মাত্র ১৩ জন সাহাবী, তিনি সহ ১৩ জন সাহাবী কাফেরদের দুর্গের ভিতরে প্রবেশ করতে গেলেন। গেটের মধ্যে সৈন্যরা বাধা দিয়ে ফেললেন। খালিদ ইবনে ওয়ালিদ বড় বড় চোখ করলেন, করে যখন চোখ রাঙানো শুরু করে দিয়েছেন, সাথে সাথে ওরা ভয় পেয়ে গিয়ে ভিতরে ঢুকতে দিয়েছেন। খালিদ ইবনে ওয়ালিদ চলে গেলেন, সেই কাফেরের সেনাপতির নাম ছিল আরমানি। আরমানির কামরার ভিতরে প্রবেশ করে ফেললেন, তার দরবারে প্রবেশ করলেন। আরমানি খালিদ ইবনে ওয়ালিদকে দেখার পর আশ্চর্যজনিত হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আমার গেটের সৈন্যরা কে কোথায় আছো, এদিকে আসো। সৈন্যরা কাছে চলে আসলো, বলল যে তোমরা গেটে থাকার পরও এরা কি করে ভিতরে প্রবেশ করতে পারলো? আমার অনুমতি ছাড়া তো আমার দরবারে প্রবেশ কেউ করতে পারে না। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ দাঁড়িয়ে শুনতেছেন। এমন সময় সৈন্যরা বললেন, শুনুন জাহাপনা, আমরা ওদেরকে বাধা দিয়েছিলাম, কিন্তু যখন এই বড় বড় চোখ রাঙিয়েছে আমরা ভয় পেয়ে গিয়ে ভিতরে ঢুকতে দিয়েছি। খালিদ ইবনে ওয়ালিদকে বললেন, খালিদ তুমি কি জানো কি অন্যায় তুমি করেছো? বড় তোমার অন্যায় হয়ে গিয়েছে। আমার দরবারে প্রবেশ করতে গেলে অনুমতি নিতে হয়, দরবারে মাথা নিচু করে সিজদা দিয়ে প্রবেশ করতে হয়, কিন্তু তুমি একটা নিয়ম মানো নাই। আমি কি এই মুহূর্তে তোমারে কি করতে পারি তুমি কি জানো? খালিদ ইবনে ওয়ালিদ বললেন, আমি জানি আপনি অনেক কিছুই করতে পারেন, তবে সোনার মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? খালিদ
খালিদ ইবনে ওলীদের কথা শোনার পর কাফের সেনাপতি ৮০,০০০ সৈন্যের সেনাপতি আমার ভাইরা এই আরমানি বড় রাগ উঠে গেল। আরমানি রাগ উঠে দেওয়ার পর বললেন, শুনে নাও, আমি এই মুহূর্তে আমার সৈন্যদের নির্দেশ দিয়ে দিলাম তোমার গ্রেফতার করবে। শুধুই গ্রেফতার নয়, আমার দরবারের সামনে তোমাদের টুকরো টুকরো করে কেটে তোমাদেরকে কেটে ভাগা ভাগা দেয়া হবে। এ কথা বলার পর সৈন্যদেরকে বললেন, তোমরা এই 13 জনকে গ্রেফতার করো। সর্বপ্রথম 13 জনকে গ্রেফতার করার পর খালিদের সামনে একজনকে তোমরা কেটে কেটে টুকরো টুকরো করো। নেক্সট তোমরা 12 জনের পর খালিদকে হত্যা করে ফেলো। এ কথা শোনার পর খালিদ ইবনে ওলীদ এই মাত্র 13 জন সাহাবী নিয়ে আমার ভাইরা সুন্দর করে একটা তিনি খুতবা দিয়ে দিলেন। তিনি বললেন, ইয়া আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কুতিলনা আলাল জিহাদ মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবিরুনা আলাল কুফারি ওয়ালা আলকা মাআকুম ফিদ দুনিয়া বাদাল ইয়াউমি ওয়ালাকিন আলাল কাউসার। জোরে বলুন আল্লাহু আকবার। খালিদ ইবনে ওলীদের বক্তব্য ছিল এরকম, শোনো আমার সাহাবী ভাইরা, তোমরা শুনে নাও, তোমরা বহু যুদ্ধে আল্লাহর নবীর নেতৃত্বে, নবীজির সঙ্গে নবীজির নেতৃত্বে অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছো। আজ জীবনের শেষ যুদ্ধ মনে করে মাত্র 13 জন আমরা আছি, তরবারিখানা বের করে নাও। ৮০,০০০ কাফেরের বিরুদ্ধে এখন লড়াই আর সংগ্রাম করার জন্য 13 জন প্রস্তুত হয়ে নাও। আমাদের যদি শাহাদাত বরণ হয়ে যায়, আমাদের যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আমরা হাউজে কাউসারে আল্লাহর নবীর হাতে আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারবো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা সেই বীরের জাতি, যে বীরের জাতিরা 13 জন মানুষ হয়ে ৮০,০০০-এর বিরুদ্ধে তরবারি ধরতে পারে। সুবহানাল্লাহ বলেন। খালিদ ইবনে ওলীদ যখন এই বক্তব্য দিলেন, খাপ থেকে তরবারি বের করলেন। খালিদ ইবনে ওলীদ লাফ দিয়ে তরবারি খানা বের করে যখন আরমানির সামনে বললেন, আরমানি সাবধান হয়ে যাও, মুসলমান আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। সুবহানাল্লাহ কর। এই তরবারি তোমাকে ক্ষমা করবে না। খালিদ ইবনে ওলীদের এই সিংহবাগের মতো অহংকার শোনার পর আরমানি মনে করলো, আমি তো সামনে, কাল্লা কাটলে আমার আগে কাটা যাবে, কথা তাই নাকি? সৈন্যরা আসার আগেই, গ্রেফতার করার আগে আমারই তো 12টা বেজে যাবে। খালিদ ইবনে ওলীদের এই হুঙ্কার দেখার পর আস্তে করে হাতটা জোর করে আরমানি বললেন, খালিদ ইবনে ওলীদ মহান সেনাপতি, হে মুসলমানের মহান সেনাপতি, আমি তোমার সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না, তোমার সমস্ত যুদ্ধবন্দীদের মুক্ত করে দিলাম, তুমি এদেরকে নিয়ে বাড়িতে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের একাবারে দিনদেরকে আমরা দেখেছি ফাঁসির মঞ্চে ঝুলেছে, কোন বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন দেখা মুসলমান ভাইরা, সেই ইমান তৈরি করবেন, পারবেন না ভাই? ইনশাআল্লাহ পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেন, বলুন না আমিন। এবার আসুন, আমি আপনাদেরকে বলবো, কারা কারা সন্তানের পিতা এখানে আছেন, মেহেরবানি করে একটু হাত উঠান। সন্তানের পিতা, মাশাআল্লাহ। সন্তানের পিতা হিসেবে যারা আছেন, অনেক হাত উঠেছে, হাত নামান। যারা এখনো বিয়ে করেন নাই, এই মানুষগুলি হাত উঠান, তরুণ যুবকেরা, ছোট্ট শিশুরা, মাশাআল্লাহ। তবে সংখ্যায় কমে আছে কিছুটা। লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। ঠিক কিনা? আগামী দিনের পিতা এরা হবে, ঠিক কিনা বলেন? এই জন্যই কবি বলেছেন, লক্ষ পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। আজকের এই তরুণ যুবকদেরকে নিয়ে, আর যারা সন্তানের পিতা হয়েছেন তাদেরকেও নিয়ে নতুন কথা উপহার দিতে চাচ্ছি। মনে রাখবেন আমার ভাইরা, একজন পিতা প্রতি সন্তানের দায়িত্ব হলো কমপক্ষে 12টা। কয়টা? 12টা। এই ভাই দেখেন তো কি হয়েছে, মাহফিলটা এরকম করতেছে, দেখেন 2-1জন, সবাই না। সন্তানের হক আদায় করা লাগবে পিতাকে 12টা। জোরে বলেন কয়টা? 12টা। যদি 12টা হক আপনি সন্তানের আদায় করতে পারেন, আমি আজকে কোরআনের মাহফিলে, তাফসীরের মাহফিলে আপনাকে কসম করে বলবো, আপনার সন্তান জীবনে কোনোদিন আপনার সঙ্গে বেয়াদবি করবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, কোনোদিন এই সন্তান
আপনার সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে না, কোনোদিন সন্তান আপনাকে আঘাত করবে না, কোনোদিন সন্তানকে আপনাকে পৃথক করে দিবে না। জীবনের শেষ পর্যন্ত রক্ষা করে সন্তান আপনাকে মানুষ করে আপনার সবকিছু দেখার চেষ্টা করবে যদি আপনি 12টা হক আদায় করেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাবের দরবারে একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূল, আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আমার সন্তান আমাদের দেখেন, আমার সঙ্গে খারাপ আচরণ করে, রাগিয়ে কথাবার্তা বলে, আমাদের পৃথক করে দিয়েছেন, আমাদের দেখেন না। আমিরুল মুমিনিন বললেন, তুমি কি তোমার সন্তানের অমুক অমুক হকগুলো আদায় করেছো? আমার ভাইরা, বৃদ্ধ লোকটা বললেন, না, আমিরুল মুমিনিন এই হকগুলি আমি আদায় করি নাই। তখন আমিরুল মুমিনিন বললেন, তুমি যেহেতু তোমার সন্তানের হক আদায় করো নাই, এই জন্য তোমার সন্তান তোমার হক আদায় করে না। তাহলে আমরা পিতা হিসেবে সন্তানের কি কি হক আদায় করা লাগবে আজকে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাই কথা বলেন তো, ইনশাআল্লাহ শুনতে রাজি আছি তো? আর পরিশেষে এসে মায়েদের চোখের পানি যাতে বের হয়ে যায়, আমাদের সকলের চোখের পানি বের হয়ে যায়। তরুণ যুবকদের এখানে অনেক আলোচনা আছে এই কথাগুলির ভিতরে। তোমরা বিয়ে করলে কোন ধরনের নারীকে বিয়ে করতে হবে, এখানে এই আলোচনার ভিতরে উঠে আসবে সব কথাগুলি। এই জন্য তোমাদের একটুও শোনার প্রয়োজন আছে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝার সুযোগ করে দেব। জোরে বলেন আমিন। আজকে আপনি এখন ইউটিউবে সার্চ দেন, কিছুদিন থেকে আলোচনাটা প্রচন্ড ভাইরাল। ঢাকায় এক লোক, সুন্দর করে একজন লোক, ভালো একজন লোক, উনি বললেন, আমার 3 সন্তানের ঢাকায় বহুতলা ভবন, 10 তলা 12 তলা 7 তলা 8 তলা করে 3-4টা বাড়ি, ফ্ল্যাট, অথচ এই বয়সে বৃদ্ধাশ্রমে ওই পিতাটাকে থাকতে হচ্ছে। এতগুলি ফ্ল্যাটে বাবার একটা রুমের জায়গা হয় না। কথা বলেন না কেন? কেন জায়গা হয় না জানেন? আসল কথা হচ্ছে এই পিতা ওই সন্তানের হক আদায় করে নাই, সন্তান আজকে পিতার হক আদায় করতেছে। ঠিক ঠিক ঠিক, কথা বুঝতে পারলাম? আম গাছ গেলে আপনি আম খেতে পারেন, নিম গাছ গেলে তো আমের আশা করা যেতে পারে না। কথা বলেন না কেন? এই জন্য আমার ভাইরা শুনে নেন, সন্তানের যে হকগুলি আছে, বিয়ের পূর্বে 2টা হক পিতার কাছ থেকে সন্তান পায়। এইগুলি আপনারা শুনে নেন। এটা হলো জন্ম, সন্তান জন্ম হওয়ার পূর্বে পিতা হিসাবে বিয়ে করার পূর্বেই 2টা হক পায়। এই 2টা হক হচ্ছে, 1 নাম্বার হক হচ্ছে, একটা যুবক যখন বিয়ে করবে তখন একজন দিনদার পরহেজগার নারীকে যেন সে বিয়ে করে, এটা সন্তানের হক। সে যেন তার মাকে একজন আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মা পায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য আল্লাহর নবী বর্ণনা করেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বর্ণনা করেন, দুনিয়াটা একটা সম্পদ, আর এই সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একটা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা নারী। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবাজিরা, যারা হাত উঠেছেন, সন্তানের পিতা হয়েছেন, যে সব সন্তানকে বিয়ে দিয়েছেন সেটা তো বড় ব্যাপার, সেটা দিয়েই ফেলেছেন। আর যাদের এখনো বিয়ে দেন নাই ছেলেদেরকে, সেই ছেলেদের ব্যাপারে অবশ্যই একটা দিনদার পরহেজগার নারী খুঁজবেন, একটা আল্লাহওয়ালা দিনদার নারী খুঁজবেন। শুধু চামড়া ধরা দেখলে হয় না, বংশ বুনিয়াদ শুধুমাত্র নামি দামি হলে হয় না, আল্লাহর দিন কি পরিমাণ ওই নারীর ভিতরে আছে তা দেখা লাগবে। একটা দিনদার নারী হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা পিতার কাছ থেকে সন্তান পায়। আমার ভাইরা, 2য় নাম্বার হচ্ছে বিয়েটা যেন শরীয়ত সম্মত ভাবে বিয়েটা হয়ে যায়। কিন্তু বড় আফসোসের বিষয়, আজকে বহু বিয়া শাদীর ভিতরে, বিবাহ শাদীর ভিতরে শরীয়ত সম্মত ভাবে বিয়ে শাদীগুলি হয় না। বলতে পারেন, হুজুর, আমরা তো হুজুর দিয়ে, মৌলবী দিয়ে, মুফতি সাহেব দিয়ে, মুহাদ্দিস সাহেব দিয়ে, হাজী সাহেবকে দিয়ে, আমরা হাফেজ সাহেবকে দিয়ে বিয়ে পড়ে, আবার শুদ্ধ হয় না কেন? মুসলমানদের বিয়ের ভিতরে এখন অনেক কুপ্রথা আছে। বিয়ের আগে গায়ে হলুদ না, গায়ে হলুদ দেওয়া নামে একটা অনুষ্ঠান হয়। আপনারা বলুন, গায়ে হলুদটা হচ্ছে হিন্দুদের সংস্কৃতি প্রথা, এটা মুসলমানদের কাছে আসছে, মুসলমানরা এগুলি করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যুবক তরুণেরা যারা বিয়ে করো নাই, তোমরা বলবো আমার এই পচা অনুষ্ঠানের দরকার নাই। কারণ গায়ে হলুদ কারা দেয়? লক্ষ্য করবেন, ভাবিরা দেয়, নানি দেয়, দাদি দেয়। আপন নয়, তাও আবার আপন দাদিও দেয় না, আপন নানিও দেয় না। আপন দাদি হোক, নানি হোক, আপনারা বলুন তো, একটা যুবক, একটা যে যুবকটা বিয়ে করতে যাচ্ছে, এমন যুবকের বলুন তো আপনারা, আমার ভাইরার শরীরের সব জায়গায় হাত দেওয়ার অধিকার কি সেই ভাবি, দাদি, চাচি, নানির আছে? অথচ এরাই গিয়ে গায়ে হলুদ দিয়ে দিয়ে একটা কুপ্রথা চালু করে দেয়। যেরকম কথা ঠিক কিনা? বিষয়টা হলো
আমার ভাইরা, মারাত্মক আর একটা বিষয় হলো প্রত্যেকটি বিয়া বাড়ির ভিতরে, বিবাহ শাদীর ভিতরে আমার ভাইরা, ডেস্ক না হলে, তার মানে হচ্ছে বক্স না হলে, মাইক না হলে, বক্স না হলে বিয়ে শাদী হয় না। বিয়ে বাড়ির ভিতরে বক্স বাজে, ডিজে গান বাজে, ডিজে গান বাজে। আমি আপনাদেরকে বলবো, পবিত্র হালাল বিয়ের ভিতরে যেমন এই গান বাজনা, ডিজে গান হারাম বস্তু দিয়ে উদ্বোধন করেন, ওই রাত্রে বাসর হচ্ছে। আপনার সন্তান জন্মগ্রহণ করলে এটা টিকটকার হবে, শাইখুল হাদিস হওয়ার সম্ভাবনা নাই। পোষা জিনিসগুলি বিবাহ শাদীর ভিতরে বন্ধ করতে হবে। আমি মাঝে মাঝে বলি, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কমিটির লোকেরা যদি একটু শক্ত হয়, যে বাড়িতে গান বাজনা বিয়ে শাদীতে বাজবে, বিবাহ শাদীর ভিতরে বাজবে, ইমাম সাহেব আপনি বিয়ে পড়াবেন না, তারপর কি হবে আমরা দেখবো, একটা বাড়ি তো গান বাজনা হবে না। কথা বলেন না কেন? কিন্তু আফসোসের বিষয়, অনেক ভাই মন খারাপ করতে পারেন, সবাই এরকম না। বাস্তবতা তুলে ধরছি, সমাজের অনেক জায়গায় এরকম আছে। আমরা সভাপতি বানাই কারে, সেক্রেটারি বানাই মসজিদের কারে, কোষাধ্যক্ষ বানাই কারে, যেটা সুদ ঘুষ ব্যভিচার অন্যায় অবিচার করে টাকা পয়সা অর্জন করে কয়টা টাকার মালিক হয়েছে, আজকে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারির দায়িত্বগুলি দিচ্ছি তাদের। অযোগ্য ব্যক্তিগুলিকে আমরা পবিত্র জায়গায় দিচ্ছি, যখন কথা ঠিক কিনা? ওর এই বাড়িতে গান বাজনা হয়, ও তো হারামখোর, আর ও আর বন্ধ করবে কথা পাই না কেন? পবিত্র জায়গার সভাপতি হওয়ার দরকার ছিল একজন 5 ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা বুজুর্গ। সেক্রেটারি হওয়ার দরকার ছিল যে 5 বার ছিল না। আল্লাহ কোরআনে সূরা তাওবার আয়াতের ভিতরে বলছেন, ইন্নামা মাসাজিদাল্লাহি মান আমারা বিল্লাহি। তার মানে মসজিদগুলি, মসজিদের দায়িত্বগুলি যারা আদায় করবে তাদের এখানে গুণের কথা বলা হয়েছে 5টা। আমি ওদিকে যাব না, এই গুণটা সূরা তাওবা 17 নম্বর আয়াত, আপনারা খুঁজে দিয়ে এক সময় দেখবেন। আমার ভাইরা, আমরা সে 5টা গুণের একটাও নাই, তারে আমরা মসজিদের দায়িত্ব দিয়ে রাখছি। আফসোস, যার কারণে সমাজের এগুলি বন্ধ হয় না। আর আপনার আমার মৌলবীর মতো এরকম 1000 দিন ওয়াজ করে এগুলি বন্ধ হবে না। বন্ধ হওয়া সম্ভব আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হয়। একটা জায়গা গান বাজবে না, মাজার পূজা হবে না, ভণ্ডামি থাকবে না, জোরে কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র যদি পরিচালনা হয় তবেই সম্ভব, কিন্তু তার আগেও তো আমাদের কিছু দায়িত্ব ছিল, ঠিক কিনা? তাহলে 2 নম্বর দায়িত্ব হলো বিয়েটা পরিশুদ্ধ ভাবে হওয়ার দরকার, বৈধ ভাবে হওয়ার দরকার। গান বাজনা আমার বিয়ে শাদীতে নেব না। পারবো ভাই, ছোট্ট একটা তথ্য দেই, মন খারাপ করতেছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আল্লাহর ওলি একটা কথা লিখেছেন, এক যুবক বিয়ে করার পূর্বে বললেন, বিবি বিয়ে করলেন, করার পর বাসরাত্রে বিবিকে বললেন, বিবি অতীত জীবন আমারও ভুল হতে পারে, তোমারও থাকতে পারে, আর আমরা সামনে কোনো গোনা কোনো ভুল করতে চাই না, যাতে আমাদের গর্ভে আমাদের যে সন্তানটা আসবে, এই সন্তানটা, তোমার গর্ভে যে সন্তান আসবে, এই সন্তানটা যেন আল্লাহওয়ালা হয়। তাহলে কি করতে হবে? যে কোনো গোনার কাজ করবো না। আলহামদুলিল্লাহ, ভালো নিয়ত করছে কিনা? বাস এভাবে জীবন পরিচালনা করছে। আল্লাহ পাক একটা ছেলে সন্তান দিয়েছে, এটা খুব চাঁদের মতো, আখলাক আর আদর্শ সবই ভালো। হঠাৎ একদিন ছেলেটা যখন একটু বড় হওয়া শুরু হয়েছে, বাবার সঙ্গে বাজার যেতে চায়, এবার বাজারে নিয়ে যাচ্ছে বাবা। বাজারে ঢুকেই দেখে বড়ই বিক্রি করতেছে। আমাদের সমাজে বড়ই বিক্রি হয় কি হয় না? কুল বলে, বাউল বলে, তার মানে বাউল কুল, আপেল কুল ইত্যাদি, নারিকেল কুল, নানান কুলগুলি এখন মানে বাজারে বিক্রি হচ্ছে। তো ওই সন্তান দাম, বাবাকে বললেন যে আমি বড়ই খাবো, বাবাও বড়ই কিনে দিবেন, দাম করতেছেন কত কেজি, এইভাবে কথাবার্তা বলতেছেন। এরই ভিতরে হঠাৎ করে সন্তান বড়ই ডালির থেকে একটা বড়ই তুলে নিয়ে খাওয়া শেষ। বাবার মাথা হয়ে গেছে বড়, কি হয়ে গেছে? এটা কি করে সম্ভব? আমি পিতা উপস্থিত, বড়ই কিনে দেব, আর এখনই সে বড়ই তুলে খেয়ে ফেললো। কারণটা কি? মন খুব খারাপ হয়ে গেছে ছেলের জন্য। তারপরও বড়ই কিনে নিয়ে আগে বাজার টাজার না করে ছেলেকে নিয়ে বাড়িতে গেছে। যে বিবিকে বলছে, বিবি সত্যি কথা আজকে বলবি, কথা ছিল কোনো গোনার কাজ করবো না, সন্তান আসার পরে থেকে নিয়ে পরবর্তীতেও কখনো না। কি এমন কাজ করেছো? সন্তান অন্যের বড়ই আমি দাম করতেছি, বড়ই খেতেছিল, আর দাম করা মেপে দেওয়ার আগে তুলে নিয়ে একটা মুখে দিয়ে খেয়ে ফেললো। এটা কি কাজ তুমি করেছিলে? সত্যি কথাটাই বলবা। এবার মহিলা বললেন, স্বামী আমারে মাফ করে দিও, আসল কথা তোমারে বলি। বাবার বাড়িতে একদিন যাচ্ছিলাম, যাওয়ার পথে একজনের গাছের মধ্যে দেখি বড়ই থেকে টনমল হয়ে আছে। মন মানে নেই, একটা বড়ই ছিঁড়ে নিয়ে খেয়েছি। একটা বড়ই, ধরে বলেন কি করছে? একটা বড়ই ছিঁড়ে নিয়ে খাইছে।
স্বামী বলতেছে, বিবি তুমি একটা বড়ই ছিঁড়ে নিয়ে খাওয়ার কারণে তোমার সন্তানের তাসির হয়েছে। আজকে তোমার সন্তান অন্যের ডালি থেকে না বলে একটা বড়ই তুলে নিয়ে খাচ্ছে। যদি তুমি ওই দিন ওই কাজ না করতে, তোমার সন্তান আজকে এই কাজটা করতো না। কামা তাদের ওমা তুদারু। তো বিয়ে বাড়িতে ডিজে গান বাজাবা, তোমার সন্তান ওই সাইকুল হাদিস হবে, তোমার সন্তান আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হবে, তোমার সন্তান তো হবে একটা টিকটকার। কথা জিনিস বন্ধ করবেন। দুইটা হক, এটা বিয়ের পূর্বে। কয়টা হলো? এটা বিয়ের পূর্বে, মানে সন্তান আসার আগে। বিয়ের সময় এটা করে হবে একজন যুবককে। আমার ভাইরা, এবার সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম হকটা হলো ছেলে হোক মেয়ে হোক। ভাইরা আমার, সন্তান জন্ম হয়ে গেলে সন্তানের কানের মধ্যে আযান শোনায় দিতে হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজকে বড় আফসোসের বিষয়, অনেক মুসলমান সন্তান জন্ম হয়েছে, ছেলে হলে আযান দেয়, মেয়ে হলে আযান দেয় না। মেয়েটা কি মুসলমান না? মেয়ের জন্য কেন বৈষম্য করো? ছেলে হোক মেয়ে হোক, সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তার কানের মধ্যে আযান শোনাই দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা নিজের সন্তানকে আযান শোনাইছে? সংখ্যা কমেই আছে। কথা বলেন না কেন? আযান শোনাবেন, পারবেন তো ইনশাআল্লাহ ভাই? আযানটা বলুন তো, আমাদের দেশে মসজিদের শহর, মসজিদের দেশ আমাদের দেশ, ঘন ঘন আযান হয়, সব জায়গায় আযান শোনা যায়। আমরা, আমার ভাইরা, আমরা কি আযানটা নিজেরাই দিতে পারবো না? কথা বলেন না কেন? প্রত্যেকটা মানুষ তো আযান দিতে পারবো। সন্তানের বাবা দিতে পারবে, চাচা দিতে পারবে, জ্যাঠা দিতে পারবে, মামা দিতে পারবে, খালু দিতে পারবে, দাদা দিতে পারবে। যে কেউ একজন মানুষ তারকে আযান শোনাই দিলে হলো। ছেলে হলেও আযান দিবে, মেয়ে হলেও আযান দিবে। এটা প্রথম হক দুনিয়ায় আসার সাথে সাথে। সুবহানাল্লাহ। মনে থাকবে তো ভাই? দ্বিতীয় নাম্বার হক হচ্ছে এই সন্তানটা জন্মগ্রহণ করার পর, আমার ভাইরা, 2 নাম্বার হক হচ্ছে সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের জন্য, রহমতের জন্য, বরকতের জন্য দোয়া করা লাগবে। বাবা হিসাবে দোয়া করবে, আমার ভাইরা, জ্যাঠা হিসাবে দোয়া করবে, চাচা হিসাবে দোয়া করবে, দাদু হিসাবে দোয়া করবে, নানু হিসাবে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমার এই সন্তানের উপর বরকত নাযিল করো, রহমত করিও, বড় আলেম বানাইও, আল্লাহ তাকে তুমি দ্বীনের উপর অবিচল রাখিও। আমার ভাইরা, বরকতের জন্য দোয়া করবে। কিন্তু বড় আফসোসের বিষয় হলো, আমাদের সমাজের অনেক মানুষ আছে সন্তান জন্মগ্রহণ করে এখনো ধোয়া মোছা ভালো করে হয় নাই, ভালো করে তার শরীরের শেওড়াগুলি, এখনো ময়লাগুলি পরিষ্কারই হয় নাই। আমার ভাইরা, এই অবস্থায় একটা ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেয়, ওই সন্তানটার জীবন নষ্ট করে দেয়া হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেন ভাই ফেসবুকে দিতে হবে? মানুষের নজর বড় খারাপ নজর। মানুষ যদি খারাপ নজরে, খারাপ মন্তব্য দেখে, এর প্রভাব এই সন্তানটার উপরে পড়বে। জোরে কোন নাউযুবিল্লাহ। কিন্তু বলুন তো, আজকে ছোট বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে একটা ছবি তুলে ফেসবুকে দেয় কি দেয় না? উচিত ছিল কি বরকতের জন্য দোয়া করা? কথা বলেন ঠিক কিনা? এটা করে 2 নাম্বার হক। আমার ভাইরা, জন্ম হওয়ার পর 3 নাম্বার হক হচ্ছে এই সন্তানের জন্য ভাইরা আমার আকিকা করা লাগবে। আকিকাটা 7 দিনের দিন করবেন। কয় দিন? জোরে বলেন। 7 দিনের দিন আকিকা করাবেন। কেন 7 দিনের দিন আকিকা করাবেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মের পর নবীজি 7 দিনের দিন আকিকা করেছেন। আমার ভাইরা, হাসান হুসাইনের জন্মের পর 7 দিনের দিন আকিকা করেছেন। 7 দিনের দিন আকিকা করা সুন্নাহ। ছেলে হলে 2টা পশু, আর মেয়ে হলে একটা। আমার ভাইরা, সেটা নর হতে পারে, মাদিও হতে পারে, তার মানে স্ত্রীলিঙ্গ পুরুলিঙ্গ যে কোনো একটা দিয়ে করা যেতে পারে। আমার ভাইরা, ছেলে হলে 2টা, মেয়ে হলে একটা। তবে যদি সামর্থ্য কার কম থাকে, তাহলে ছেলে হলে একটা দিলেও হক আদায় হয়ে যাবে। আবার আকিকার গোশত কোরবানির গোশতের ন্যায় পরিবারের সবাই খেতে পারবে। আমার ভাইরা, বন্টন করে গরিব মিসকিন অসহায় ধনীদেরও দিতে পারবে। আপনি ইচ্ছা করলে গোশত বন্টন করে মানুষের মাঝে দিয়ে দিয়ে হক আদায় করবেন, নচেত আপনি রান্না করেও খাওয়াতে পারবেন। কিন্তু বড় আফসোসের বিষয়, আমাদের সমাজের মানুষেরা সন্তানের আকিকা 7 দিনের দিন করে না। জোরে কোন কথা ঠিক কিনা?
খুবই কম করে, শুধু আলেম ওলামা ব্যতীত করে না। কথা বলেন না কেন ভাই? কথাগুলি কষ্ট হচ্ছে, সমাজের প্রয়োজনীয় কথা তো, কথা বলেন না কেন? অত্যন্ত প্রয়োজনীয় কথা। 7 দিনের দিন আকিকা করবেন, এটা সন্তানের 3 নাম্বার হক। জোরে বলেন কয় নাম্বার? 3 নাম্বার হক। এটা 7 দিনের দিন আকিকা করাবেন। আমার ভাই, আমার বন্ধুগণ, 7 দিনের দিন আকিকা করার সময় সন্তানের মাথার চুলগুলি নেড়ে করে দিবেন। নেড়ে করে দেওয়ার পর স্বর্ণকারের দোকানে গিয়ে নীতি পাল্লায় ওই সামান্য চুল একটু ওজন করবেন। করার পরে এই চুলটা আপনি আল্লাহর রাস্তায় যে পরিমাণ রূপা আসে, ওই পরিমাণ রূপার টাকা আপনি গরিব মিসকিন অসহায়ের মাঝে দান করে দেবেন। সমস্ত বালা মুসিবত থেকে সন্তান হেফাজত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 দিনে সম্ভব না হলে 14 দিনে করবেন, 14 দিনে সম্ভব না হলে 21 দিনে করবেন। আমার ভাইরা, তারা হলে যে কোনো সময় করবেন, কিন্তু পরবর্তীতে করলে সুন্নত একটা আদায় হবে না, আকিকা আদায় হবে, একটা সুন্নত আদায় হবে না। বড় আমাদের সমাজে আফসোস হলো, আকিকা অনেকে করে, আকিকার কাঠ দেওয়ার পর আমার ভাইরা খাওয়া দাওয়া দিয়ে আবার দেখবেন একটা টেবিল নিয়ে ভিক্ষুকের মতো বসে পড়ে। ওখানে কে কি দিচ্ছে নাম লেখে নিয়ে হাবিয়ে গুলি নেয়। কে প্রেসার কুকার নিয়ে আসলো, কে নিয়ে আসলো কি, কে টাকা দিল, কে পয়সা দিল, কে স্বর্ণ দিল। আমার ভাইরা, আকিকার বিনিময়ে সব আদায় করলে একটা ব্যক্তিরও আকিকা আদায় হবে না। ভিক্ষুক এটা আমাদের সমাজে করে না। কথা বলেন না কেন? এই সন্তানের হক আদায় করবেন, কোনো বিনিময় দিবেন না। দাওয়াত দিবেন, যদি কার্ড দিয়ে দেন, লেখা থাকবে স্পষ্ট ভাষায়, যা আকিকার দিন কোনো কিছু গ্রহণ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারবেন তো ভাই? ঠিক আছে ইনশাআল্লাহ। 4 নাম্বার হক হচ্ছে সন্তানের একটা সুন্দর নাম রাখবেন। কি নাম রাখবেন ভাই? সুন্দর নাম। বলতে পারেন হুজুর সুন্দর নাম কি? কোরআন হাদিস অনুযায়ী একটা নাম রাখবেন। আল্লাহর সিফাতি নামের সঙ্গে আব্দ শব্দ যোগ করে রাখবেন। যেমন আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, এভাবে কিছু আল্লাহর নামের সঙ্গে, আল্লাহর সিফাতি নামের সঙ্গে যোগ করে আব্দ শব্দ যোগ করে নাম রাখবেন। নবী রাসূলদের নামের সঙ্গে নাম রেখে রাখবেন। এমনকি সাহাবা আসমানদের নামের সঙ্গে নাম রাখবেন। কোরআনের এছাড়াও ভালো অর্থবোধক নাম রাখবেন, কারণ নামের ভিতরে তাফসীর রয়েছে। পরশুদিন যে মাহফিলটায় গেলাম, এক যুবক খাওয়াচ্ছে, বললাম যুবক আমাদের পরিবেশন করে খাওয়াচ্ছে। এই যুবককে বললাম তোমার নাম কি? বললেন আমার নাম আকাশ ইসলাম। আমার নাম কি? আমি তো আকাশ তো কোনোদিন ইসলাম হয় না, কথা পাই না কেন? আমি বললাম বাবু তোমার নামটা কে রেখেছে? তোমার নাম তো আসলে হয়নি, আকাশ ইসলাম হয় না, আকাশ তো আকাশই। আকাশ কি? আকাশ। আমাদের সমাজের সন্তানদের নাম রাখে আকাশ, বাতাস, কমলা, লেবু, কথা পাই না। হেরিকেন, মেরিকেন, সাইকেল, নাট, গরু, নামের কোনো অভাব নাই। আফসোস, আফসোস, নামের উপর তাসির আছে না নাই? এটা পিতা মাতার হক, সন্তানের একটা সুন্দর নাম রাখবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি অসুন্দর নাম, অর্থবোধক নাম ছাড়া কোনো মানুষ যাইতো, আল্লাহর নবী তার নামটা পরিবর্তন করে একটা সুন্দর অর্থবোধক নাম রেখে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো যাদের সুযোগ আছে, জন্ম নিবন্ধন, আইডি কার্ড হয় নাই, আইডি কার্ড পরিবর্তন করা যাবে, নাম সংশোধন করা যাবে। যদি মনে করেন এখন আইডি কার্ড হয় নাই, তাহলে আপনি শুধুমাত্র জন্ম নিবন্ধন আছে, তাহলে আপনি জন্ম নিবন্ধনের ভিতরে আবেদন করেন, নামটা সুন্দর করেন। বয়স ঠিক থাকবে, বয়স কমাতে পারবেন না, বাড়াতেও পারবেন না, বয়স ওটাই থাকবে। নামটা সংশোধন করবেন, যে নামটার অর্থ ঠিক হয়নি, আমার এমন নাম হওয়ার দরকার, এখনো নাম সংশোধন করে দিবেন। আল্লাহ পাক ওই নামের ওসিলায় আপনাকে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সঠিক নাম রাখবেন, পারবেন তো ভাই? এটা হচ্ছে 4 নাম্বার হক। 5 নাম্বার হক হলো সন্তান যখন, ভাইরা আমার, সন্তান যখন একটু বড় হয়ে যাবে, তিনি একটু বড় হবে, কিছু বুঝবে, তার মানে ভালো মন্দ বোঝা শুরু হয়ে যাবে, তখন তাকে দ্বীনি তারবিয়ত দিয়ে দিবেন। তারবিয়ত দিবেন, তারবিয়ত হলো দ্বীনি তারবিয়ত। আমার ভাইরা বলতে পারেন হুজুর দ্বীনি তারবিয়ত কাকে বলে? তারবিয়ত শব্দটা হলো আরবি। কেমন করে লোকের সঙ্গে কথা বলবে, বড়দেরকে কিভাবে সালাম দিবে, ছোটদেরকে কিভাবে স্নেহ করবে, মানুষের সঙ্গে কেমন আচরণ করবে, বাথরুমে কিভাবে যাবে, কিভাবে বেড়াবে, কিভাবে ঘুমাবে, কিভাবে খাবে, এইভাবে তাকে তারবিয়ত দিয়ে দিবেন। বড় আফসোসের বিষয়, আমাদের সন্তানগুলি একটু বড় হলে বোঝা শুরু হয়ে গেলে আমরা তাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়ে টিকটক দেখে দেই। জোরে কোন কথা ঠিক কিনা?
মগা মার্কা পিতা, সেও দেখে টিকটক, সন্তানকে নিয়েও দেখে টিকটক। আপনার সন্তান টিকটক দেখান, আমার ভাইরা বাবাজিরা এর থেকে সন্তানকে বিরত রাখবেন। এই টিকটক মূলত বন্ধ করার দরকার। এই টিকটক জাতিকে নষ্ট করতেছে, যখন কথা ঠিক কিনা? আমি সেই দিন একটা সিসিটিভির ফুটেজ দেখলাম। সিসিটিভির ফুটেজের ভিতরে দেখলাম একটা ক্লাস 5-6 এর সন্তান হতে পারে, স্কুল থেকে চলে আসছেন, পোশাক এখনো খোলে নাই, বেটের উপরে ব্যাগটা রেখে দিয়েছেন, মায়ের হাত থেকে মোবাইলটা নিয়ে টিকটক দেখতেছে। মায়ের জরুরি কারণে ফোন দিতে হবে, এই জন্য ছেলের কাছ থেকে মোবাইলটা শুধু হাত থেকে নিয়ে আমার ভাইরা নাম্বার বের করতেছে, ফোন এখনো দেয় নাই। এই সন্তানটা কি পরিমাণ টিকটকের উপর আসক্ত হয়েছে, ফোনটা হাত থেকে নেয়ার কারণে সন্তান আর এক ঘরে প্রবেশ করে ভালো মোটা টাইপের একটা গসা টাইপের একটা কাঠের লাঠি, মানে একটা পেয়েছে, কাঠের একটা গসার মতো একটা শক্তিশালী জিনিস হাতের মধ্যে নিয়ে এসে মায়ের মতো মা মোবাইলের নাম্বার বের করতেছে, মাথায় এমন জোরে বাড়ি দিয়েছে, মায়ের মাথা ফেটে তাৎক্ষণিক মা দুনিয়ার জমিন থেকে আমার ভাইরা বিদায় হয়ে গিয়েছে। টিকটকের ভিতরে লক্ষ্য করে দেখবেন কিভাবে কার্পেটে চাকু ঢুকানো যায়, কিভাবে গুলি করা যায়, কিভাবে কাকে লাথি দেওয়া যায়, কিভাবে মারা যায়, ঘুষি দেওয়া যায়, এগুলি টিকটকের ভিতরে আছে না নাই? আপনার ছোট্ট কোমলমতি একটা শিশু আজকে টিকটকে আসক্ত হয়ে ওই সন্তানটা একটা সন্ত্রাসের মতো হয়ে গড়ে উঠতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বিনীত অনুরোধ করবো আমার ভাইরা, এই সন্তানকে টিকটক থেকে দূরে সরায় রাখবেন, এইগুলি দেখাবেন না, বাজে জিনিস দেখায় সন্তানের জীবনটাকে নষ্ট করাবেন না। এই বিনীতার বিয়ে তাকে দিবেন, এটা হলো সন্তানের 5 নাম্বার হক। 6 নাম্বার হক হলো সন্তানকে আমার ভাইরা যখন থেকে শিক্ষা দিবেন, যখন থেকে তাকে শিক্ষা দেওয়ার প্রয়োজন, তার মানে এখন শিক্ষা দিবেন, এই শিক্ষাটা দেওয়ার সময় শুরু করবেন সুশিক্ষা দিয়ে, তার জীবনটা শুরু করাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুশিক্ষা দিবেন। সুশিক্ষা বলতে কি শিক্ষা বোঝায়? প্রথমেই সন্তানকে হাদিস শিক্ষা, কোরআন শিক্ষা, মাসলা মাসাইল শিক্ষা, এগুলি শিক্ষা দিবেন। নুরানি একটা কিন্ডারগার্টেন, একটা মাদ্রাসায় যদি 5ম শ্রেণী পর্যন্ত পড়ে যায়, 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ে যায়, অথবা 5ম এখানে পরীক্ষা দিয়ে যায়, এখন তো সেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক সবকিছুর ব্যবস্থাপনা আছে, এই ছেলেটাকে পরবর্তীতে আপনি মাদ্রাসায় দাখিল মাদ্রাসায় দেন আর স্কুলে দেন, ছেলেটা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যাই হোক, যেহেতু সে কোরআন শুদ্ধ করে শিখেছে, কিছু হাদিস জেনেছে, কিছু মাসলা মাসাইল জেনেছে, এই ছেলেটা নষ্ট হবে না, ভবিষ্যতে ছেলেটা আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনি মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কন্ট্রাক্টর বানান, কোন আফসোস নাই, কিন্তু 7-6 নম্বর শিক্ষাটাই হচ্ছে তাকে আপনি সুশিক্ষা দেন। সুশিক্ষাই মানে হচ্ছে কোরআনের শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে 6 আর আগে 2টা বলছি, কথা হলো 8টা, 12টা শিক্ষা আছে, আরো আছে 6, কয়টা? 7টা। জোরে বলেন আরো কয়টা? এই 4টা আপনাদের মাঝে শেষের দিকে একটু বলে দেব। মারাত্মক শিক্ষা এই 4টা আমার ভাইরা, এই 4টা শেষের দিকে বলে দিয়ে মোনাজাত করব। করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে বলতে চাই, যদি এই কাজগুলি আপনি সন্তানদের জন্য করেন, কসম আল্লাহর, এই 12টা কাজ আপনি সন্তানদের জন্য করবেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সন্তান আপনার সঙ্গে কোনোদিন বেয়াদবি করবে না, বৃদ্ধাশ্রমে রাখবে না। এই সন্তান যদি নিজে রক্ত বিক্রি করতে হয়, রক্ত বিক্রি করে হলেও পিতা মাতার খেদমত করে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ যে কথা কোরআনে বলছেন সে কথাই তারা করবে। আমার আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি দুনিয়ার মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন আল্লাহর ইবাদত করে, আর তারপর তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তারা যেন পিতামাতার সঙ্গে ইহসান করে, দয়া করে, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে, উত্তম আচরণ করে। কেন উত্তম আচরণ করবে? আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা।
গভীর মনোযোগ দেন, একটু পরেই চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার ভাইরা মনোযোগ দিয়ে দেন। আল্লাহ বলেন, আমি দুনিয়ার মানুষকে চূড়ান্ত নির্দেশ দিয়েছি। আমার চূড়ান্ত নির্দেশ হলো তারা যেন আল্লাহর ইবাদত করে আর পিতামাতার সঙ্গে সৎ আচরণ করে, কেননা তার মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। কষ্ট করে এক বালতি রক্ত ঝরাইয়া দুনিয়ার জমিনের মধ্যে থেকে এক বালতি রক্ত ঝরাইয়া ওই মা তাকে প্রসব করেছে। আমার ভাইরা, আমার স্ত্রী যখন প্রথম গর্ভবতী, একটা কথা আপনারে শোনায় দিয়ে যাই, যখন সে প্রেগনেন্ট, তখন আমি এক মহিলা গাইনি ডাক্তারের কাছে তারে দেখাতে যাই। কোন ডাক্তারের কাছে গেছি তাও আবার বলি, আমার বাবা তো ওই যে আপনাদের বলেছিলাম, আপনাদের পার্শ্ববর্তী এই নীলফামারী সদরের পার্শ্ববর্তী ডোমার থানাধীন আমার ভাইরা মির্জাগঞ্জ হাসপাতালে দীর্ঘদিন ছিলেন, পোড়াগাড়ি হাসপাতালে ছিলেন। আমার ভাইরা, আমার বাবা যখন কুড়িগ্রাম সদর হাসপাতালে চাকরি করত, তার একজন বন্ধু ছিল নাসির ডাক্তার নামে একজন বন্ধু ছিল। এই নাসির ডাক্তার সাহেব এখন রিটায়ার হয়েছেন। আমার ভাইরা, আমার বাবার বন্ধু হওয়ার কারণে সেই নাসির ডাক্তারের পুত্রবধূ, তার ছেলের বউ, আমার ভাই একজন মহিলা ডাক্তার নেই। আমি গুনাহগার সেখানে চলে গেলাম। যাওয়ার পর আল্লাহর বান্দিকে, আমার স্ত্রীকে সেখানে দেখাতে নিয়ে গেলাম। আমার ভাইরা, প্রথম দিন গেলাম, যাওয়ার পর বললেন, মাওলানা মাঝে মাঝে আমার শ্বশুরের কাছে আসেন, লক্ষ্য করে দেখি শ্বশুরের সঙ্গে কথাবার্তা বলেন, কি সম্পর্ক জানি না। আমি বললাম, আপনার শ্বশুর হচ্ছে আমার বাবার বন্ধু, আমার বাবা মারা গিয়েছে, এই লোকটার কাছে আসলে আমার একটু ভালো লেগে যায়, এজন্য আসি, যেহেতু বাবার বন্ধু, বাবার সম্পর্কে কিছু